প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার, দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়ার আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জীবনে মোবাইল, টিভি, সিনেমা, অশ্লীল গান বাজনা দেখে দেখে যত ধরনের গুনাহ করেছেন, এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন, এই কানের মাধ্যমে অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত প্রকারের গুনাহ করেছেন, এই জবান দিয়ে গালমন্দ করে অশ্লীল কথাবার্তা বলে গীবত শিকায়াত করে যত ধরনের গুনাহ করেছেন, মোট কথা এই জীবন যৌবনে ছোট বড় জানা অজানা যত প্রকারের গুনাহ করেছেন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে। ঋণ থেকে মুক্তি পাবেন, সেই সাথে মনের সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে কবুল হয়ে থাকে। তেমনি গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে এই বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এই বৃহস্পতিবারে আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। অপর হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার, দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে কতই না
গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তবে প্রিয় দর্শক, আমাদেরকে ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। তাছাড়া প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা আমলকারীকে আরও অসংখ্য নিয়ামত এবং পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে, ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেই, তাহলে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাছাড়া হাদিসে রয়েছে, নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারে অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুতরাং প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিন রাসূলের অনুসরণে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। বিশেষ করে আজ বৃহস্পতিবার, গুরুত্বপূর্ণ এই দিনে অবশ্যই অন্তত 70 বার ইস্তেগফারের আমল করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দোয়ার মাধ্যমে আমল করতে পারেন। কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সে সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখিয়ে দিয়েছি। দোয়াটি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত 70 বার পড়ার চেষ্টা করুন। প্রিয় দর্শক, যারা খুবই দুশ্চিন্তায় আছেন, খুবই পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে ছোট্ট একটি হাদিসের দোয়ার ওপর আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু
ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পড়বে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো ছোট্ট একটি দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়েবীভাবে রিজিক দান করবেন, গায়েবী সাহায্য করবেন। আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক লাভের দোয়া করে, ঋণ থেকে মুক্তি লাভের কামনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আমাদের কাহারও দোয়া কবুল হয়, আবার কাহারও দোয়া কবুল হয় না। হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যেই দোয়ার আমল করলে আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে মনের আশা পূরণ করেন। এবং সেই দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে। ইসমে আজমের দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন। অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সকল দোয়া কবুল হই, মনের সকল নেক আশা পূরণ হই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার আসুন এই দোয়াগুলো কিভাবে পড়বেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, মুনাজাত করবেন, সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই। আজ বৃহস্পতিবার, দিনে অথবা রাতে যে কোনো সময় প্রথমে অন্তত 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন। সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই, অন্যান্য নফল নামাজের মতো করে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন। তারপরে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু
ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম। তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু। তারপরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তারপরে সর্বশেষে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক লাভের দোয়া করুন। ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন। এভাবে বিনয়ের সঙ্গে সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। মোট কথা সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।